আজ আমি একটি বহুদিনের পুরনো নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যা আপনারা রোজকার নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। আলু পেঁপের দম বা আলু পেঁপে কষা, যা রুটি, লুচি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণে আমি প্রথমেই নিয়েছি পেঁপে একটা, আলু দুটো, কাঁচা ছোলা 50 গ্রাম, আদা বাটা পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কা একটা, তেজপাতা একটা, কাঁচা লঙ্কা দুটো, এলাচ দুটো, লবঙ্গ 3টে, টমেটো সস 1 চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, নুন নিয়েছি পরিমাণ মতো, চিনি 1 টেবিল চামচ, গোটা জিরে অল্প একটু, দারুচিনি নিয়েছি একটা। আলু পেঁপের দম বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এরপর ছোট ছোট টুকরো করে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এক এক করে দিয়ে দেব আদা বাটা 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। তার সাথে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর 2-1 বার নাড়াচাড়া করে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে 7 থেকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে হতে দেব। এরপর ঢাকা খুলে দেখব যে আলু এবং পেঁপে দুটোই সুসিদ্ধ হয়েছে। এরপর গ্যাস বন্ধ করে আবারও 3 মিনিটের মতো রেখে দেব। এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পেঁপে আলুর দম, যা শুধু রুটি, লুচি, পরোটা নয়, গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।